মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলতে পারেন এই ঈদের মধ্যে এই লাচ্চা সেমাইটা। আর এই লাচ্চা সেমাইটা রান্না করতে কিন্তু মাত্র 4 থেকে 5 মিনিটের মতো লাগবে বা এর থেকেও কম লাগতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আর আমাদের ঈদে তো সেমাই ছাড়া মানে কোনো পরিপূর্ণতাই আসে না। আর এই সিম্পল সেমাইটা কিন্তু সবাই অনেক পছন্দ করে। আর এখানে দেখেন আমি হাফ কাপ মানে 1 প্যাকেটের অর্ধেকটা সেমাই নিয়েছি এখানে। আর সেমাইটাকে কিন্তু মানে তেল এবং ঘি ছাড়া ভেজে নিচ্ছে, কারণ হচ্ছে সেমাই জিনিসটাই হচ্ছে তেলে ভাজা, এটা আর তেলে ভাজতে হবে না। আমি জাস্ট মানে একটু হালকা ভেজে নিচ্ছি। আর হালকা ভাজার কারণ হচ্ছে এই সেমাইটা মানে দুধে দেওয়ার সাথে সাথে একদমই গলে যাবে না। আর এটা যখন হালকা হালকা লাল কালার হবে তখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন হচ্ছে আরেকটা প্যানের মধ্যে এখন এই যে আমি এখানে জাল করা দুধ হাফ লিটারের মতো দিয়েছি, বা হাফ কাপের এখানে আরেকটু বেশি হবে কারণ এটা জাল করা ছিল দুধটা। একটা জিনিস লক্ষ্য করবেন, ঈদে আপনি যত নবাবী সেমাই যত রাজকীয় সেমাই রান্না করেন না কেন, দেখবেন যে এই সিম্পল সেমাইটা যদি না রান্না করেন দেখবেন যে কারো মানে ঈদটা পরিপূর্ণ হয় না। এই সিম্পল সেমাইটা রান্না করতেই হয়। আর এই যে কথা বলতে বলতে কয়েকটা মানে এলাচ দিয়ে দিলাম, আস্ত এলাচ। এখন হচ্ছে এলাচটা দিয়ে আমি জাল করব। আর এখানে পনে 1 কাপের মতো চিনি দিয়েছি। আর মিষ্টিটা আপনারা মানে টেস্ট অনুযায়ী দেবেন এটা। আর এখানে স্বাদ অনুসারে লবণটা দিতে হবে। আর মিষ্টি খাবারে যদি লবণ না দেন তাহলে মিষ্টিটা কিন্তু কোনো মানে গাঢ় হয় না, মানে ডিপ হয় না, আর ভালো লাগে না মিষ্টিটা। লবণ না দিলে দেখবেন যে এই মিষ্টিটা একদমই পানসে লাগে। আর এই যে কথা বলতে বলতে দেখেন যে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। আর সেমাইয়ের জন্য কিন্তু এত ঘন করা যাবে না, কারণ হচ্ছে সেমাইটা দুধের মধ্যে তো ভিজে থাকতে হবে, এই দুধের মধ্যে সেমাইটা সিদ্ধ হবে। আর এখন একটা বাটিতে আমি যে সেমাইগুলো আমি সেট করে নিচ্ছি। তারপর এখন এই যে জাল করা দুধটা এটার উপর দিয়ে দেবো, গরম অবস্থায় কিন্তু দিতে হবে। আর আমি এই যে উপর দিয়ে এলাচগুলো যে ভেসে আছে সেগুলো কিন্তু একটু বেছে বেছে ফেলে দিতে হবে। আর আমি কিন্তু দেখেন খুঁজে খুঁজে এলাচগুলো খুঁজতেছিলাম, আপনারা কিন্তু মানে জাল করা অবস্থায় এলাচগুলো ছাঁকনির সাহায্যে ফেলে দিতে পারেন। আর আমি ফেলি না, কারণ হচ্ছে অনেকটা সর জমেছিল, ছাঁকনির সাহায্যে আবার সরগুলো উঠে যাবে, এই জন্য আমি ছাঁকি নাই। আর এই যে উপর দিয়ে কিছুটা যে কিশমিশ আর এই যে কাজু বাদাম কুচি এগুলো দিয়ে দিলাম। আর আপনারা আপনাদের পছন্দ মতো মানে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো হয়ে গেল আমার ঈদ স্পেশাল এই লাচ্চা সেমাই। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সেমাই না হলে তো ঈদটা পরিপূর্ণ হয় না, অবশ্যই ঈদে এই সেমাইটা রান্না করতে হয়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।